আমাদের কারিকুলাম কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি। বর্তমান প্রধানমন্ত্রী আসার আগে আমাদের যে ৩-৪ লেনের রাস্তা কোথায় ছিল? গোপালগঞ্জের রাস্তা যাওয়ার কি সুন্দর, উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা, আমাদের কি এমআরটি ছিল না। তাহলে আমাদের এসব চড়তে, টিকিট কাটতে নতুনভাবে শিখতে হয় না? তার মানে শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি। জীবনের জন্য প্রস্তুতি কন্টিনিউয়াস চেঞ্জ হয়। তো এই কন্টিনিউয়াস যে চেঞ্জ হয়, এই চেঞ্জের জন্য আমাদের কারিকুলাম কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে। বাট ইন্টারেস্টিংলি আমাদের এই চেঞ্জ করা হয় না, সবাই বাধা দেয়। তখন যারা রিফর্ম মাইন্ডেড আসেন তারা চেঞ্জ করেন, হঠাৎ অনেক বড় প্রপোর্শনে চেঞ্জ করতে হয়, তখন সবাই হইচই করে। সুতরাং যদি কেউ পরিবর্তন না করে তাহলে তো আমাকে পরিবর্তন করতে হবে, তখন হইচই করলে কিছু আসে যায় না। আমাদের শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে সবাই বিশেষজ্ঞ, অভিভাবকরা বিশেষজ্ঞ, তারা এটা বলেন সেটা বলেন, ওইটা বলেন সেটা বলেন, কিন্তু আমাদের এগুলো পরিবর্তন করতে হবে, আমূল পরিবর্তন করতে হবে, যুগ উপযোগী করতে হবে। আমাদের শিশুদেরকে জীবনের সাথে সম্পর্কিত করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ সেই আমলে বলেছেন, হে ভগবান শিক্ষাকে আমাদের জীবনের সাথে সম্পর্কিত করে দাও। জীবনের সাথে সম্পর্কিত না করলে এই শিক্ষার কোনো দাম নেই। কৃষকের ছেলেরা অবসর সময় তার বাবাকে সাহায্য করতে পারে না, আমাদের মেয়েরা পিঠা বানাতে শেখে না। এটা কি মনে করেন শিক্ষার একটা ল্যাপস না? আমাদের যে ঐতিহ্য, শিক্ষার অ্যাটলিস্ট 30% হচ্ছে আমাদের কালচার। তো সেই কালচারের সাথে আমাদের অভ্যস্ত হতে হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওনারা ভুল। যদি পরিবেশে সব কিছু পরিবর্তন হয়, ট্রেন আসছে, এমআরটি আসছে, আমি যদি বলি 10 বছর পর এমআরটি কীভাবে চালাতে হয়, মোবাইল ফোন কীভাবে, আমি তো মনে করি মোবাইল ফোন চালানো শেখাতে হবে। গুগল ক্যালেন্ডার, আমার অফিসে সবাইকে আগে ডায়েরি দিত 1 কোটি টাকারও বেশি, আমি এখন বলেছি নো ডায়েরি, গুগল ক্যালেন্ডারে লেখা শেখো, ইউজ করা শেখো। গুগল ক্যালেন্ডার ব্যবহার করা শিখতে হবে, নোট ব্যবহার করা শিখতে হবে। কিন্তু আমরা মনে করি না, মোবাইল ফোনে শেখানো যাবে না। তাহলে মার্কেটিং করবে কিভাবে? বিদেশে যখন যাবে তখন কিভাবে কি করবে? তাকে তো দেখে মনে করবে এটা অশিক্ষিত। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি। শিক্ষা শুধু বই পড়া না, শিক্ষা হচ্ছে কালচার, শিক্ষা হচ্ছে টেকনোলজি শেখা, শিক্ষা হচ্ছে এটিকেট শেখা, শিক্ষা হচ্ছে আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়ানো। কন্টিনিউয়াস পরিবর্তন হয়। ওনার নীতিমালা সম্পর্কে কোনো ধারণা নেই, আমি একটু ব্লান্টলি বলতে চাই। নীতি হচ্ছে ব্রড গাইডলাইন। নীতি কখনো স্মার্ট টার্মে হয় না। নীতির পরে নেক্সট আসে স্ট্র্যাটেজি, কৌশলও কখনো স্মার্ট টার্মে হয় না, মনিটর করা যায় না। নীতি হচ্ছে আমরা সবাইকে শিক্ষিত করব, কিন্তু শিক্ষিত বলতে কি বোঝায় এটা হিসাব কিতাব হয় না। এটা নীতি হচ্ছে স্মার্ট টার্মে হয় না, এবং স্ট্র্যাটেজি স্মার্ট টার্মে হয় না। এরপরে হচ্ছে একটা জিনিস হচ্ছে অ্যাকশন প্ল্যান, যেটা অ্যাকশন প্ল্যানটা স্মার্ট টার্মে হয়। অ্যাকশন প্ল্যান কীভাবে হয়, কে করবে, কত তারিখের মধ্যে করবে, কত টাকায় করবে, কোন এক্সপার্টিজের লোকে করবে, সেসব হচ্ছে স্মার্ট টার্মে হয়। এটা স্মার্ট মানে সিম্পল, মেজারেবল, তার একটা টাইম টেবিল থাকবে, আর হচ্ছে রেপ্লিকেবল, এটা রিপিট করা যাবে, একবার করে শেষ না, রেপ্লিকেট করা যাবে। তো স্মার্ট টার্মে অ্যাকশন প্ল্যান হয়, শুধু নীতিমালা হয় না। আমাদের অনেক নীতিমালা হয়েছে, এগুলো অনুসরণ করা যায় না। নীতিমালাও পরিবর্তন করতে হয়, তার কারণ টেকনোলজিক্যাল কোনো যদি বিষয় হয়, এডুকেশনের বিষয়, 4 বছর হচ্ছে ওই টেকনিক্যাল এডুকেশনের হাফ লাইফ, 2 বছর পরে অর্ধেক হয়ে যায়, নতুন জিনিস আসে। তো সেই জন্যে এটা আসলে ঠিক না যে এটা পলিসি করতে হবে। পলিসি করবে কন্টিনিউয়াস যদি চেঞ্জ হয়।